अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর কেমন চলছে পড়াশোনা? ভালোই চলছে বৌদি। মা খুব ভালো স্যার পাঠিয়েছেন। তাহলে কত চ্যাপ্টার্স কমপ্লিট হয়েছে? দুটোই পড়েছি, কিন্তু খুব মজা হয়েছে বৌদি। তার মানে ও সত্যি সত্যি আইএএস এর পড়াশোনা করছে। এবার কি করে প্রমাণ হবে যে ও বিধি নয়? ঠিক আছে, পড়ো, ভালো করে পড়ো। হ্যাঁ, আমি আসি। আপনি এটা কেন বললেন যে আমরা দুটো চ্যাপ্টার করে ফেলেছি? এখনো তো আমরা পড়া শুরুই করিনি। বুঝতে পারলেন না? বৌদি অন্য কিছু জিজ্ঞেস করে অন্য কিছু জানতে চাইছিল। যখন ও জিজ্ঞেস করলো পড়াশোনা কেমন চলছে, তখন ও এটাই জানতে চাইছিল যে আমি আপনার কাছে ওর কথা বলেছি না বলিনি। ওকে। আর যখন ও এটা জিজ্ঞেস করলো যে কটা চ্যাপ্টার পড়া হয়েছে, তখন ও এটা জানতে চাইছিল যে আপনি ওর সঙ্গে কখন দেখা করবেন। তাই আমি বলে দিয়েছি 2। এবার আপনি ওর সাথে দুটোর সময় দেখা করতে যাবেন। মেয়েদের কথা বোঝা কিন্তু খুব কঠিন। আমি তো বলি আপনি দুজনের সঙ্গেই দেখা করুন। বড় বৌদি নিজের ঘরে আছে আর ছোট বৌদি রান্নাঘরে। ওদের সঙ্গে দেখা করে নিন আর তারপর দেখুন। কিন্তু স্যার, আমার কথা বলবেন না, আর চিঠিগুলোর কথাও বলবেন না। না হলে ওদের মনে হবে আপনি ওদের ভালোবাসার প্রমাণ হাতে নিয়ে ঘুরছেন। একদমই ঠিক বলেছেন। ইউ আর রাইট। যার যেমন কর্ম তার তেমন ফল। যার কপাল ভালো তার কপালেই সবকিছু লেখা থাকে। এই ব্যাস, এইভাবে। শাবাশ। আরেকটু। দেখো বাবা, তোমার বিধি এসে গেছে। টিচার চলে গেছে বোধহয় ওর। বিদ, বাবা তুমি প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আস্তে আস্তে, সাবধানে। শাবাশ। আরে ম্যাডাম, এমন ব্যবস্থা করেছি আর কেউ পারবেই না আমাকে পড়াশোনা করতে বসাতে। তুমি আবার ওদের উস্কে দেওয়ার মতো কোনো কাজ করোনি তো? তোমার ব্যবস্থা আমি খুব ভালো করে জানি। আরে ম্যাডাম, রিল্যাক্স। যাও ওর কাছে। আরে বাহ বেদ বাবু, ভীষণ ভালো। আপনি জানেন, আজ আমি পড়াশোনা করার ভীষণ চেষ্টা করেছি, কিন্তু আমার মন লাগছিল না। আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। আপনি একবার ভালো হয়ে উঠুন, তারপর আমার আইএএস এর পড়াশোনা আপনিই করাবেন। আরে এসব কি বলছিস কোমলকলি? তুই আবার কালেক্টর কি করে হবি? অত ভাবিস না, তাহলে তোরই কষ্ট হবে। কফির বাহানায় গিয়ে ওখানে কি বসে পড়ি আর নিজের চোখে দেখবো যে ওই বিধি কতটা পড়াশোনা করেছে। তখনই কিছু জানতে পারবো। হ্যাঁ, আপনি আপনি এখানে? হ্যাঁ, আমি কিছু
বলতে এসেছেন? কি করে বলবো বুঝতে পারছি না। আসলে আমি এখনো ঠিক করতে পারিনি। হয়তো উনি নকল বিধির উপরে সন্দেহ করছেন, কিন্তু পুরোপুরি শিওর নয়, সেই ব্যাপারেই বলতে চাইছে। শুনুন, মানে আপনিও বুঝতে পেরেছেন যে আলাদা কিছু কিছু তো আছে যা আলাদা। কফি। তাহলে আপনি যেটা ফিল করছেন সেটা যাচাই করার পদ্ধতিটা কি? আপনি আমায় আগে কেন বলেননি? আপনি আমায় এই জন্য ডেকেছেন? হয়তো উনি বুঝতে পেরে গেছেন যে আমি এখানে ওনাকে বিধির টেস্ট করার জন্য ডেকেছিলাম। আচ্ছা শুনুন, এবার যখন আপনি বুঝতেই পেরে গেছেন তাহলে বলেই দিন না। এখনই? এখানে? না 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 না, এখানে নয়, এখানে নয়। আপনি একটা কাজ করুন, আপনি কিছুক্ষণ পরে আমার সাথে ছাদে দেখা করুন, ওখানে সত্যিটা বলবেন। হ্যাঁ, আমি আপনার ওয়েট করব। আর হ্যাঁ, বিধিকে যে কোনো একটা অজুহাত দিয়ে দেবেন, ঠিক আছে? সত্যি তো? হ্যাঁ, পাক্কা পাক্কা, আমি কিন্তু ওয়েট করব। হ্যাঁ, এবার যখন উনি আমাকে বিধির আসল সত্যিটা বলবে তখন আমি এই ফোনে সবটা রেকর্ড করে নেব। আচ্ছা, আজ আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? আসুন। আসুন। ভয় পাবেন না বেদবাবু, আমি আছি তো, কিচ্ছু হবে না। চলুন। চেষ্টা করুন, ধীরে ধীরে উঠুন। দারুণ। रख दिया दहलीज पर ऐ मेरे हमसफर। এবার বেদবাবু, আমরা ধীরে ধীরে হাঁটার চেষ্টা করব। আমার সঙ্গে প্রথমে পাটা বাড়ান। ভয় পাবেন না বেদবাবু, আমি আছি। খুব ভালো। এবার ধীরে ধীরে অন্য পাটা রাখুন। ভয় পাবেন না, আমি আপনার সঙ্গে আছি। বেদবাবু, সাবধানে। এখন তো আপনি নিজেকেই সামলাতে পারছেন। তাড়াতাড়ি ঠিক হচ্ছেন আপনি। আপনি শুধু একবার ঠিক হয়ে যান, তারপরে তো আমি মানে বলতে চাইছিলাম ঠাকুরের মন্দিরে গিয়ে 51টা নারকেল দেব।
কথা বলুন বেদবাবু। যখন আপনি আমাকে সিঁড়ি থেকে পড়তে দেখেছিলেন তখন আপনি আমার নাম চিৎকার করে ডেকেছিলেন। আপনার কিছু মনে পড়ে গিয়েছিল? এমন কিছু যেটা ওই দিন হয়েছিল যখন আমি আপনার জীবন থেকে কিছুদিনের জন্য সরে গিয়েছিলাম। তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তোমার মনে নেই? তোমার ভালোবাসার মানুষ আমার কাছে এখন বেদবাবু। খুব ভালোবাসো ওকে, তাই না? আজ তোমার ভালোবাসা তোমার জীবন থেকে চিরকালের জন্য মুছে যাবে। বেদবাবু! কি হয়? বেশি বেশি চাপ দেবেন না, ছেড়ে দিন। কিছু কিছু মনে করার দরকার নেই। বেদবাবু শান্ত হয়ে যান, শান্ত হন, শান্ত হন। আমি তো আছি বেদবাবু। এত টেনশন করতে নেই, মস্তিষ্কে এত চাপ দেবেন না। সব ঠিক আছে, আমি আছি তো আপনার কাছে। চলুন ভেতরে গিয়ে বিশ্রাম নেবেন। বারবার খালি প প প প বলছিল। প বলছিল? হ্যাঁ, কে জানে কেন। ঠিক আছে, তুমি ওর উপর একটু কড়া নজর রাখো, আর আমার প্রতি মুহূর্তের খবর চাই কিন্তু। ঠিক আছে দিদি। নিশ্চয়ই বেদবাবু ওই নকল মেয়েটাকে বলতে চাইছিল যে ধাক্কাটা আমি দিয়েছিলাম। আমায় বেদবাবু ঠিক হওয়ার আগে কিছু একটা করতে হবে, নইলে আমায় জেলে থাকতে হবে। ওর মধ্যেই তো আমি যে টাকাগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো ছিল। কোথায় গেল কৌটোটা? পেয়ে গেছি। না খেয়ে দিয়ে জমিয়েছি আমি, বিপদের সময় কাজে আসবে তাই। ওই মাস্টারের কাছ থেকে কিছু জানতেও পারলাম না, আর আমার টাকাগুলোও চলে যাচ্ছে। সবকিছু ওনার পিছনেই খরচ করতে হবে। আরে কি করছেন? আমি এখানে আপনাকে এটা বলতে এসেছি যে আপনি যা চান সেটা আমি করতে পারবো না। আপনি কি করে জানতে পারলেন যে আমি কি চাই? হ্যাঁ, আমি সব জানি। দেবে আর আপনি একটাই জিনিস চান না? আমার মনে হয় দিব্যা ওনার সাথে সোজাসুজি কথা বলে নিয়েছে। আরে আপনি আমাকে আগে ছাড়বেন তো। সাবধানে সাবধানে। আরে মাস্টার মশাই, সেই জন্যই তো ডেকেছি আপনাকে। আমরা দুজনেই। দুজনে? মানে আপনারা দুজনে সব জানেন? দেখুন পিয়ারে বাবু, এমনিতে তো দিব্যার সাথে আমি কোনো কিছু ভাগ করি না, কিন্তু শুধু এই জিনিসটার জন্য আমি রাজি হয়ে গেছি। শুধু এই একটা জিনিসের জন্য আমি দিব্যার সাথে হাত মিলিয়েছি। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আপনিও চলুন ছাদে, ওখানেই কথা বলবো সামনাসামনি। যাক, ভালো হয়েছে। আমার মনে হয় যে দিব্যা রানী ওনাকে সব কথা বলে দিয়েছে, আর উনিও আমাদেরকে সাহায্য করতে রাজি হয়ে গেছেন। আপনি বিশ্রাম নিন, টিভি দেখুন, গান টান শুনুন। আমি রান্নাঘরে একটু কাজ করে আসছি।
থ্যাংক ইউ। উনি তো তোকে বিধি ভেবে ভালোবাসছেন, কিন্তু তুই তো জানিস যে তুই কোমলকলি। আরে তোর এসব কি হচ্ছে কোমলকলি? ওনার দিকে এত দ্রুত এগিয়ে যাচ্ছিস কেন? আমার লাগানো আগুন তো দাবানল হয়ে গেছে। এবার শুরু হবে প্রেমের বকম 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 বকম। গোবর্ধন দাদা, তুমি দোকানে আছো তো? আমার একটা কাজ করে দেবে? কিছু একটা করে, কোনো একটা বাহানা করে বড় দাদা আর ছোট দাদাকে বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ, ওদের বলে দাও যে বৌদিরা মিলে ছাদে একটা সারপ্রাইজের প্ল্যান করেছে। হ্যাঁ হ্যাঁ, এইবার তো ছাদে বোম ফাটবে। আরে আপনি এসে গেছেন? এক মিনিট। হ্যাঁ শুনুন, এবারে আপনি যা বলতে চান মন খুলে বলতে পারেন। কিন্তু আপনি এসব কিছু ভিডিও করছেন কেন? হ্যাঁ, নিজের হাজবেন্ডকে দেখানোর জন্য। আপনি কি বলছেন? আপনার স্বামী আমায় মেরে ফেলবে? না 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 না, উনি তো এই সব কিছুতে আমার সাথে আছেন। সঙ্গে আছে? হ্যাঁ। অদ্ভুত। আচ্ছা শুনুন, এত ভাববেন না। আপনি যেটা যেটা মনে করেছেন শুধু সেগুলোই বলে দিন। হ্যাঁ, আমি ভালো করে রেকর্ড করছি। স্টার্ট স্টার্ট। কি করে বলি? এইসব কি পেয়ারে বাবু? আমি আপনাকে বললাম না যে এই কাজে আমি আর ও একসাথে আছি? তারপরেও আপনি ওকে আগেই সব বলে দিচ্ছেন কেন? আমাকে আগে বলছে কথাটার কি মানে? হ্যাঁ, যদি উনি ভেবে থাকেন আমাকে প্রথমে বলবেন, তাহলে তুমি এতটা জ্বলছো কেন? হ্যাঁ, আরে আমার কেন খারাপ লাগবে না? সব পরিশ্রম তো আমি করলাম। আরে বাবা বাবা বা, উনি সবার আগে আমার কাছে এসেছিলেন, সেজন্য উনি প্রথমে আমাকেই বলবেন, তাই না? বলুন। না 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 প্যারে বাবু, আপনি আমাকে আগে বলবেন। না, আপনি আমাকে আগে বলবেন। প্যারে বাবু, আমাকে। দেখা যাক কি সারপ্রাইজ আছে। চল। না, আমাকে। বেশি চালাকি করবি না। হ্যাঁ, সব পরিশ্রম আমি করেছি, তোকে কেন বলবে? উনি তো আমাকেই প্রথমে বলবে। হতে পারে আইডিয়াটা তোমার ছিল, কিন্তু আমি তো এনেছিলাম, তাই না? তাতে কি হয়েছে? আমাকেই প্রথমে বলবে। না, আমাকে আগে বলবে। প্লিজ প্লিজ প্লিজ, আপনারা প্লিজ এরকম করবেন না। দেখুন, আমি তো দুজনের হতে পারি না, তাই না? আমি মানছি আপনারা দুজনে আমাকে পছন্দ করেন। আপনারা দুজনে যতই আমায় ভালোবাসুন, আমি তো একজনকেই ভালোবাসতে পারি, তাই না? আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? যা খুশি তাই বলে যাচ্ছে। এসব কি কথা বলছেন আপনি? আরে এই কে রে তুই? হ্যাঁ, আর আমার বউকে নিয়ে কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, তোর তোর সাহস কি করে? আরে বলবেন না, কি করে হলো কি সাহস? করছেন? আরে আগে শুনুন। मैं हूँ कोमल कली है मची खलबली, सारे दीवाने मुझको कहे मंचली। আচ্ছা, আপনাদের স্বামীরা আসতেই আপনারা পাল্টে গেলেন না? একটু আগেই দুজনে আমাকে চাইছিলেন। হ্যাঁ। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা কখন কি বলেছি আপনাকে? কেন আপনারা মিথ্যে বলছেন? আমাকে বাড়িতে ডাকলেন, ঘরে ডাকলেন, তারপর ছাদেও ডাকলেন। আপনাদের স্বামী আপনাদের গুরুত্ব দেন না বলে
তো আমার মতো হ্যান্ডসাম ড্যাশিং আর সুন্দর ছেলে দেখেই আপনারা প্রেমে পড়ে গেছেন। এই মাথা মোটা মাস্টার, আমরা তো আপনাকে বিধিকে পড়ানোর জন্য ডেকেছিলাম। বিধি আইএএস এর আদৌ কিছু পারে কিনা সেটা দেখার জন্য আপনাকে ডেকেছিলাম, পাগল লোক। মিথ্যে কথা, আপনাদের স্বামীরা সামনে আসতেই দুজনে পতিব্রতা হয়ে গেলেন। আরে জুতো পেটা করব, যা খুশি তাই বলে যাচ্ছে। এই বেরো, বেরো এখান থেকে, বেরো, যা যা যা, বেরো বেরো আগে। ও আমাদের অবর্তমানে এসব হয়? লক্ষণ, যেরকমটা তুমি ভাবছো সেরকমটা একদমই নয়। কি সব চলছে এখানে? হ্যাঁ আগো না, ও আমাদের নামে উল্টো পাল্টা বলছিল। আমি কি চলো করে বলছি? চলো ভেতরে, দেখছি তো। চলো, আমি সত্যি মজা কথা দেখাচ্ছি। বলছি, আমরা কিছু করিনি, কেন বিশ্বাস করছো না? আমার নাম কোমল কলি, প্রেমিক আমার অলি গলি, অলি গলি। যে আমার রাস্তায় আসে তাকে আমি দেব বলি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।